আপনারা আসলে কোন মডেলটা কিনবেন, 2024-এর নাকি 2025-এর? টাঙ্কিতে জং 2024 সালেরটাতে যদি ধরে তাহলে 2025 সালেরটাতেও ধরবে। তো আমি ভাবছিলাম যে 2025-এ যে মডেলটা আসবে এটাতে মানে কালারটা একটু আপডেট করবে। তো এমআরএফ টায়ারের বিট কিন্তু অনেক ভালো বিট থাকে, তো এই কারণে মানে রাস্তায় অনেক ভালো একটা গ্রিপ পাওয়া যায়। কিন্তু গাইজ দুঃখের বিষয় হচ্ছে কালারের কোয়ালিটি আগে যেরকম ছিল এখনো সেম। এখন 25 সালের মডেলটার নাম তারা দিছে সুজুকি জিক্সার মনোটন ভার্সন 2। আর 2025 সালের মডেলের যে টাঙ্কিতে স্টিকার, যারা বাইকটা মডিফাই করতে চাচ্ছেন মানে এটা রেডিমেড মডিফাই আপনারা ধরে নিতে পারেন। এই 2024 সালের মডেলটা আপনারা শোরুমে পাবেন কিনা এখন, তার কারণ অনেকের কাছেই এই, তো আপনারা যে শোরুম থেকে বাইক নিতে চাচ্ছেন তো সেই শোরুমে আপনারা আগে যোগাযোগ করবেন। যে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটার জন্য আমাকে অনেক দিন থেকে আপনারা কমেন্ট করতেছিলেন, আমি ভাবলাম যে আপনাদের কমেন্টগুলোর উপরে আমি একটা ভিডিও দেই, তো তাই আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজুকি জিক্সার মনোটন বাইকের 2024 এবং 2025 সালের মডেলের মধ্যে পার্থক্য কি। আর গাইস, আপনি যদি 2025 সালের শেষের দিকে এসে একটা বাইক কিনতে চান তাহলে আপনি 2024 সালের মডেলটা নেবেন নাকি 2025 সালের মডেলটা নেবেন। গাইস, এইরকম আপনাদের কমেন্টের আরো অনেক অনেক উত্তর থাকছে আজকের এই ভিডিওতে, তো দয়া করে ভিডিওটি সবাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইস, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি সুজুকি জিক্সার মনোটন 2024 এবং 25 সালের মডেলের মধ্যে কি কি পার্থক্যগুলো রয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমি অনেক অনেক বেশি কমেন্ট পাইছি, তো এই কারণে এই প্রশ্নটার আগে উত্তর দিয়ে নেই। তো গাইস, সুজুকি জিক্সার মনোটন 2024 এবং 25 সালের যে মডেলটা আছে, তো দুইটার ক্ষেত্রেই কিন্তু স্পেসিফিকেশন কিন্তু সেম আছে, মানে আগে যা ছিল এখনো কিন্তু ঠিক তাই আছে। এটার মডেলে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কিন্তু গাইস, এখানে হাস্যকর বিষয় মানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এটার নামটাকে পরিবর্তন করছে তারা। এইটার নাম আগে ছিল সুজুকি জিক্সার মনোটন, কিন্তু এখন 25 সালের মডেলটার নাম তারা দিছে সুজুকি জিক্সার মনোটন ভার্সন 2। এখানে পার্থক্য বলতে গাইস, সুজুকি জিক্সার মনোটন 2025 সালের মডেলের টাঙ্কিতে একটা স্টিকার করছে। তো এই স্টিকারটা পার্সোনালি আমার কাছে এরকম ভালো লাগে না, তো এটা যার যার ব্যক্তিগত পছন্দের একটা বিষয় আছে। আর গাইস, এটা রিমের মধ্যে আরেকটা স্টিকার দেওয়া আছে। আর সব থেকে বেশি যে পরিবর্তনটা সেটা হচ্ছে এই বাইকের টায়ার। আগে ছিল সিয়েটের টায়ার, টায়ারের সেকশন টেকশন আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে, কিন্তু সিয়েটের বদলে এখানে এমআরএফ এর টায়ার ইউজ করা হয়েছে। তো এমআরএফ টায়ারের বিট কিন্তু অনেক ভালো বিট থাকে, তো এই কারণে মানে রাস্তায় অনেক ভালো একটা গ্রিপ পাওয়া যায়। তো এই কারণে সিয়েটের টায়ারের থেকে এমআরএফ এর টায়ারটা একটু ভালো তুলনামূলকভাবে। গাইস, তারপর যে পরিবর্তনটা আছে 2024 এবং 25 সালের মডেলের মধ্যে সেটা হচ্ছে ইঞ্জিনের সাইডে যে একটা কিট থাকে। তো সুজুকি জিক্সার মনোটন আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখে আসতেছি যে এই বাইকের ওই কিটটা থাকে সিলভার কালার, কিন্তু 2025 সালের মডেলে এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট, তার কারণ অনেকেই বাইকটা মডিফাই করে ওইটা উপরে দিয়ে কিন্তু স্টিকার লাগিয়ে এটা ব্ল্যাক করে নিতে হয়। তো যারা বাইকটা মডিফাই করতে চাচ্ছেন মানে এটা রেডিমেড মডিফাই আপনারা ধরে নিতে পারেন। তো এছাড়া কিন্তু বাইকের ভিতরে আর কোনো পরিবর্তন নেই। তো এখন আমি আপনাদের বলবো এই 2024 সালের মডেলটা আপনারা শোরুমে পাবেন কিনা এখন, তার কারণ অনেকের কাছেই এই টাঙ্কিতে স্টিকার 2025 সালের মডেলটা ভালো লাগে না, এই কারণে 24-এর মডেলটা খোঁজে। 24 সালের মডেলটা এখন মানে ঈদের মধ্যে কিন্তু অনেক অনেক পরিমাণে বাইক সেল হয়েছে, তো এই কারণে প্রত্যেকটা শোরুমে কিন্তু 2024 সালের মডেলটা অ্যাভেলেবেল নেই। তো আপনারা যে শোরুম থেকে বাইক নিতে চাচ্ছেন তো সেই শোরুমে আপনারা আগে যোগাযোগ করবেন যে তাদের কাছে 2024 সালের এডিশন বা 2024 সালের মডেলটা আছে কিনা। তো গাইস, এখন আমি আপনাদের বলি আপনারা আসলে কোন মডেলটা কিনবেন, 2024-এর নাকি 2025-এর? এটা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই 2024-এরটা ভালো হবে নাকি 25-এরটা ভালো হবে। তো আমি ভাবছিলাম যে 2025-এ যে মডেলটা আসবে এটাতে মানে কালারটা একটু আপডেট করবে, তার কারণ জিক্সার মনোটন বাইকের কালার কোয়ালিটি সেরকম ভালো না। কিন্তু গাইস, দুঃখের বিষয় হচ্ছে কালারের কোয়ালিটি আগে যেরকম ছিল এখনো সেম, মানে একই রকম আছে, ওই নর্মাল কালারের কোয়ালিটিটাই আছে। আর 2025 সালের মডেলের যে টাঙ্কিতে স্টিকার, তো এই কারণে আমি আপনাদের বলবো যে আপনার যেটা পছন্দ হয় আপনি শোরুমে গিয়ে দেখে বুঝে শুনে তারপর নেবেন। আর টাঙ্কিতে জং ধরার একটা বিষয় আছে, টাঙ্কিতে জং 2024 সালেরটাতে যদি ধরে তাহলে 2025 সালেরটাতেও ধরবে। তো আমি ভাবছিলাম যে সব কিছুতে ফোকাস করে তারা বাইকটা মেক করবে, কিন্তু দেখি সব কিছুর কোয়ালিটি সেম আগের মতনই, শুধু টায়ারটা চেঞ্জ করছে আর টাঙ্কিতে একটা স্টিকার করে দিছে, এটাই পার্থক্য। তখন পুরো ডিসিশন আপনার উপর, আপনি কোনটা নেবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাইক রিলেটেড কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।